কালকের অনুষ্ঠানে পরার জন্য মায়ের পছন্দের রঙের একটা শাড়ি এনেছে পূর্বা। মা ঘরে শুয়ে আছে, তাই এখনো দেওয়া হয়নি। মা এখন আর আগের মতো টিপটপ থাকে না। ছোটবেলায় সে দেখেছে মা স্কুলে যাওয়ার সময় খুব সুন্দরভাবে তৈরি হতো। সে কোনোদিন মাকে বেশি সাজতে দেখেনি, কিন্তু তারপরও ছিমছাম সাজে খুব সুন্দর লাগতো মাকে। আর এখন খুব সাদামাটা ভাবেই থাকে। কাল মাকে নিয়ে সে প্রথমবার আশ্রমে যাবে। সেখানকার মানুষরা মাকে সম্মাননা দিতে চায়। মা যতই বলুক এগুলো বাড়াবাড়ি, কিন্তু পূর্বা জানে মা জীবনে যা করেছে এই সম্মান তার প্রাপ্য। অংশুকে নিয়ে প্রতিদিন খাওয়ার পর জয়া নিজের ঘরে একটু শুয়ে থাকে। এই বয়সের বাচ্চাদের নিয়ম করে দুপুরে একটু বিশ্রামের প্রয়োজন, কিন্তু ছেলেটা এত দুষ্টু, ঘুমোতেই চায় না। ওকে গল্প বলতে হবে, তারপর চোখের পাতা এক করবে। অংশু জয়ার একমাত্র নাতি, 4 বছর বয়স। ওকে আদর করে মাম্মা ডাকে। অংশু হওয়ার পর থেকে জয়া মেয়ের কাছেই থাকে। পূর্বা ডাক্তারি পাশ করার পর বিয়ে করেছে, এখন একটা এনজিওতে চাকরি করে। আর ওর বর সুদীপ বিদেশে আছে উচ্চতর ডিগ্রির জন্য। তাই মায়ের উপর সন্তানের দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে কাজে যায়। জয়ারও নাতিকে নিয়ে ভালো সময় কাটে। আগে ভাবতো রিটায়ারের পর কিভাবে সময় কাটাবে, কিন্তু এখন ব্যস্ততা আরো বেড়ে গেছে। বাসায় রান্না বান্না আর অন্যান্য কাজের জন্য লোক আছে, তার কাজ শুধু নাতিকে সময় দেওয়া। আসলে পূর্বা চায় না মা একা থাকুক, তাই ছেলের বাহানায় মাকে নিজের কাছে নিয়ে এসেছে। তারপরও মাঝে মাঝে মনে হয় ওর নিজের বাড়ির কথা, যেখানে ওর জীবনের বেশিরভাগ সময় কেটেছে, যেটা ওর বাবার বাড়ি। হালকা নীল রংটা জয়ার পছন্দ, এটা পূর্বা জানে, তাই এই রঙের শাড়ি এনেছে। অনেক বছর জয়া নিজের জন্য শাড়ি কেনে না, যখন প্রয়োজন ছিল তখনই কিনতো। তবে মেয়ে যখন ছোট ছিল তখন ওর জন্য অনেক কেনাকাটা করত। মাসের প্রথম বেতন পেয়ে আগেই মেয়ের জন্য কিছু কিনতেই হতো। আসলে সাজসজ্জা করাটা তার ঠিক আসে না। আগে যখন বাবা মা ছিলেন তখন তারাই ওর জন্য কাপড় এনে দিত। এরপর পূর্বা বড় হওয়ার পর ওই মায়ের জন্য কেনাকাটা করে। আজকেও সে মাকে নিজের হাতে তৈরি করেছে। পূর্বা নিজের যোগ্যতায় আজ প্রতিষ্ঠিত। সবসময় পড়াশোনায় ভালো, ডাক্তারি পাশ করেছে অনেক কষ্ট করে। সুদীপের সঙ্গে সেও উচ্চতর ডিগ্রি নেওয়ার সুযোগ পেয়েছিল, কিন্তু এই এনজিওর চাকরি ছেড়েও যায়নি। বলেছে এইখানের অসুস্থ দুস্থ মানুষদের সেবা করতে পারাটাই ওর কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই কাজ সে ছাড়তে পারবে না। প্রতি মাসে বেতনের টাকা জমিয়ে সে একটা আশ্রমের মতো করেছে। অসহায় শিশু, বৃদ্ধ মানুষদের বিনামূল্যে চিকিৎসা করে, থাকা খাওয়ার ব্যবস্থা করে। জয়া পেনশনের টাকাটা মেয়েকে দিয়ে দিয়েছে। টাকাটার এর চেয়ে ভালো ব্যবহার আর হতে পারে না। তাই সেখানে যারা কাজ করে তারা জয়াকে দেখতে চায়, ওকে নাকি সম্মানিত করবে। এসব সত্যিই বাড়াবাড়ি। জয়া, অংশু আর পূর্বা ঠিক সময় মতো অফিসে পৌঁছে গেছে। পূর্বা খুব খুশি, এতদিন মাকে শুধু অন্যের জন্য করতেই দেখেছে, আজ মায়ের যোগ্য সম্মান পেতে যাচ্ছে। ওকে এই পৃথিবীতে আনার জন্য মা জীবনে যে ত্যাগ করেছে তা কেউ কখনো করে না। যখন মা স্কুলে চাকরি করত তখন কত অসহায় মেয়েকে যে পড়ার খরচ দিত তার হিসাব নেই। এছাড়া এলাকার গরিব মানুষদের একমাত্র ভরসা ছিল ওর মা। সবাইকেই সাহায্য করত, কখনো নিজের কথা ভাবেনি। এখনো নিজের শেষ সম্বল পেনশনের সব টাকা এই আশ্রমের জন্য দিয়ে দিয়েছে। জয়া মঞ্চে একটা চেয়ারে বসে আছে। ওর সামনে এই অফিসের অন্য কর্মকর্তা, আর এখানে যারা থাকে তারা বসেছে। আলোচনা চলছে, অংশু ওর পাশেই আছে। হঠাৎ কোণার দিকে একটা চেয়ারে বসা একজনের দিকে জয়ার চোখ চলে যায়। মানুষটা কি তার পরিচিত, নাকি অন্য কেউ ঠিক বুঝতে পারছে না, হয়তো চোখের ভুল। জীবনের এই অপরাহ্নে এসে সেই মানুষটার কথা তার মনে থাকার কথা না। কয়েক মাস যার সাথে তার জীবনের কিছু মুহূর্ত কেটেছে, তাকে সে এতদিন পর দেখলে চিনতে পারবে না, এমনটাই ধারণা ছিল জয়ার।
কিন্তু আজকে সেই মানুষটার সঙ্গে নতুন করে পরিচিত হওয়ার সময় আগের মানুষটাই চোখে ভেসে উঠল। তবে আগের মতন সেই অহংকার, ঔদ্ধত্য নেই। তার জায়গায় চেহারায় ফুটে উঠেছে অসহায়ত্ব। অনুষ্ঠান শেষ হওয়ার পর পূর্বা জয়াকে আশ্রমের সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। সেই মানুষটা এখানে আছে 2 মাস ধরে। তার পরিবারের লোকেরা তাকে অসুস্থ অবস্থায় রাস্তায় ফেলে রেখেছিল। এই আশ্রমের লোকেরা তাকে রাস্তা থেকে তুলে এখানে নিয়ে এসেছে। এখন ভালো আছে। পূর্বা চিকিৎসা করে তাকে সুস্থ করেছে। ওদের ফিরতে বেশ দেরি হয়ে গেছে। অংশু গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। পূর্বা ওকে বিছানায় শুইয়ে দিয়ে ফ্রেশ হতে গেছে। জয়া নিজের ঘরে আছে। ওকে একটা ক্রেস্ট দিয়েছে, আরো কয়েকটা প্যাকেট আছে। ও দেখেনি কি আছে। আজও খুব ক্লান্ত, তাই আলো নিভিয়ে শুয়ে আছে। 30 বছর আগের অতীতটা আজ হঠাৎ করে তার চোখের সামনে চলে এসেছে। সে কিছুতেই তার অতীতকে ভুলতে পারছে না। অভি এই আশ্রমে এসেছে কিছুদিন আগে। যখন এখানে ওকে নিয়ে আসা হয়েছিল তখন ওর অবস্থা প্রায় মরণাপন্ন। এখানকার সবচেয়ে ভালো ডাক্তার পূর্বা ওকে চিকিৎসা করে সুস্থ করে তুলেছে, আর এখানেই ওকে থাকতে দিয়েছে। ও নিজের পরিবারের কাছে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। ওর স্ত্রী আর ছেলে সব সম্পত্তি নিজেদের নামে করে নিয়েছে, আর ওকে বের করে দিয়েছে। আজ এত বছর পর সেই পরিচিত মানুষটাকে দেখে নিজের মধ্যে খুব অনুশোচনা হচ্ছে। আর সে কত সুখী, গর্ব করার মতন এক মেয়ের মা। তার ভুলের জন্যই আজ তার এই পরিণতি। 30 বছর আগে জয়া সদ্য অনার্স শেষ করেছে। তার স্কুল শিক্ষক বাবা একমাত্র মেয়ের জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করছে। এদিকে অভি পড়াশোনা শেষ করে বাবার ব্যবসায় যোগ দিয়েছে। ওর বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে। জয়াকে অভির বাবা পছন্দ করে নিয়ে এসেছে বউ হিসেবে। কিন্তু ওর মায়ের খুব একটা মত ছিল না। এত শিক্ষিত মেয়ে ঘরের বউ ভালো হবে না। অভির এত সম্ভ্রান্ত শিক্ষিত পরিবার দেখে জয়ার বাবা না করেননি। কিছুদিনের মধ্যেই ওদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর জয়া এক নতুন শহরে নতুন পরিবেশে এসে পড়ে। এই পরিবারের মানুষগুলো খুব ভালো, তাকে খুব পছন্দ করে। শ্বশুর শাশুড়ি খুব আধুনিক। ও যেমন ভেবেছিল সেরকম না। তাই কোনো সমস্যা হয়নি ওদের সাথে মানিয়ে নিতে। অভিকেও ভালো লাগে। ওকে সময় দেয়, মাঝে মাঝে বেড়াতে নিয়ে যায়। কয়েক মাসের মধ্যেই ওদের সবাইকে আপন করে নেয় জয়া। মনে মনে ভাবে ও সত্যিই অনেক ভাগ্যবান। এত ভালো শ্বশুর বাড়ি সবাই পায় না। কিন্তু ওর সেই ভ্রম কিছুদিনের মধ্যেই ভেঙে যায়। বিয়ের কয়েক মাস পর জয়া নিজের মধ্যে অন্য একজনের উপস্থিতি বুঝতে পারে। অভি সব শুনে খুশিতে আত্মহারা। বাড়ির সবার একই অবস্থা। শাশুড়িমা নিজের হাতে ওর জন্য পছন্দের খাবার রান্না করেন। শ্বশুর প্রতিদিন জিজ্ঞেস করেন ওর কি লাগবে, কি খাবে। জয়ার মা বাবা বলেছিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কেউ রাজি হয়নি। সবাই ওকে মাথায় করে রেখেছে। এভাবেই 5 মাস যায়। যখনই ডাক্তারের কাছে যায় অভি সবসময় জানতে চায় ছেলে হবে না মেয়ে হবে। কথাটা জয়ার ভালো লাগে। অভিও বাচ্চার ব্যাপারে খুব সচেতন। শাশুড়ি মা তো এখন থেকেই নাতির জন্য নাম ঠিক করা শুরু করেছেন। জয়া একদিন বলেছিল যদি মেয়ে হয় তাহলে কি নাম রাখবেন। শাশুড়ি একটু বিরক্ত হয়ে বললেন এসব কথা চিন্তাও করবে না, আমাদের বংশের প্রথম সন্তান ছেলেই হবে। কথাটা জয়ার ভালো লাগলো না। যা হওয়ার তাই হবে, এটা নিয়ে আগে থেকে ভেবে কোনো লাভ নেই। সে শুধু একটা সুস্থ বাচ্চা চায়। অভি প্রতি মাসে ওকে চেক আপ করানোর জন্য নিয়ে যায়, কিন্তু সেবার অন্য একটা সেন্টারে নিয়ে গেছে। আল্ট্রাসাউন্ড করে ডাক্তার বলল ওর মেয়ে হবে। জয়া মনে মনে খুশি হলো, কিন্তু অভির মুখ থেকে হাসিটা চলে গেল। ফেরার পথে অভি ওর সাথে কোনো কথা বলেনি। বাসায় আসার পরও অভি সরাসরি ঘরে চলে গেল। জয়া জানে অভি ছেলে সন্তান চায়, তাই হয়তো ওর মন খারাপ লাগছে। কিন্তু যখন মেয়েকে দেখবে তখন ঠিকই ভালো লাগবে। এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। রাতে খাবার টেবিলে বসে জয়া খেয়াল করেছে সবাই চুপচাপ। আজকে আর শাশুড়ি মা ওকে খাবার নিয়ে কিছু বললেন না।
যে যার মতো খেয়ে উঠে গেল। অনেক রাত হয়েছে, কিন্তু অভি এখনো ঘরে আসেনি। জয়ার শাশুড়ি মায়ের ঘর থেকে ওদের কথা শুনতে পাচ্ছে। মনে হয় খুব জরুরি কোনো বিষয়ে আলোচনা হচ্ছে, হয়তো ব্যবসার বিষয়ে। জয়া ওই ঘরের সামনে গেল অভিকে ডাকার জন্য। হঠাৎ নিজের নামটা কানে আসায় দরজার বাইরেই দাঁড়িয়ে পড়ল। অভি বলছে, আর দেরি করা যাবে না, কালকেই ওকে একটা নার্সিং হোমে ভর্তি করাবো। বাচ্চাটাকে এখনই মেরে ফেলতে হবে। অভির মা বলল, যদি ও রাজি না হয় তখন কি করবি? অভি রেগে গিয়ে বলল, ওর মত নেওয়ার জন্য আমি কি বসে আছি? আমি এই মেয়ের বাবা হতে পারবো না, আমার শুধু ছেলে চাই। কাল বিকেলে আমি ডাক্তার দেখানোর কথা বলে ওকে নিয়ে যাব, তোমরা কেউ কিছু বলতে যেও না। অভির বাবা রাগে গজগজ করতে করতে বলেন, আমি কিছুতেই মেনে নেব না আমার বংশের সন্তান কিনা মেয়ে হবে। তুই যত তাড়াতাড়ি সম্ভব ওকে শেষ করে দে। জয়া কোনোভাবে নিজের ঘরে চলে এলো। এগুলো সে কি শুনেছে? নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। যে মানুষগুলোকে তার এত আপন মনে হতো, তাদের এই রূপ সে কখনো কল্পনাও করতে পারেনি। এখন সে কি করবে? এতদিন যাকে নিজের মধ্যে একটু একটু করে বড় করেছে, ওকে সবাই মেরে ফেলতে চাইছে। মা হিসেবে এটা সে কিছুতেই মেনে নিতে পারবে না। তাই একটা সিদ্ধান্ত তাকে নিতেই হবে। অভি আসার পর খুব স্বাভাবিকভাবেই জয়া শুয়ে পড়ল। ও সবকিছু শুনেছে এটা বুঝতেই দিল না। এই বাসায় সকাল হয় একটু তাড়াতাড়ি। অভি আর ওর বাবা একসাথেই সকালে বেরিয়ে যায়। এরপর বাসাটা নীরব। শাশুড়ি রান্নাঘরে কাজ করেন, আর তাকে সাহায্য করার জন্য যারা আছে তারাও নিজের কাজে ব্যস্ত থাকে। জয়া একটা ছোট ব্যাগে নিজের কিছু প্রয়োজনীয় জিনিস আর ডাক্তারের রিপোর্টগুলো ঢুকিয়ে নেয়, আর কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যায়। একদিকে ভয়, অন্যদিকে সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য সে এই কাজ করেছে। অচেনা শহরে ওর আপন কেউ নেই, তাই ওর একমাত্র গন্তব্য নিজের বাড়ি, বাবা মায়ের কাছে ফিরে যাওয়া। ঠিক সন্ধ্যায় জয়া চিরদিনের জন্য বাবার বাড়ি ফিরে আসে। জয়ার বাবা সব শুনে শুধু একটা কথাই বলেছিল, আমি আছি তোর পাশে। অভি এসেছিল ওকে নেওয়ার জন্য, তবে একটা শর্তে, ওর মেয়ে বাচ্চাকে মেনে নেবে না, ওকে জন্ম দেওয়া যাবে না। জয়া ওর চোখের দিকে চেয়ে বলে, যদি তোমার কথা না শুনি তাহলে কি করবে? অভি রেগে বলে, তাহলে তোমাকে আমি ফিরিয়ে নেব না। জয়া আর কথা বাড়ায় না, অভিকে জানিয়ে দেয় তার সিদ্ধান্ত। সে তার সন্তানকে নিয়ে একা থাকবে, অভির কোনো প্রয়োজন নেই তার জীবনে। অভি সেদিন চলে যায়, আর ফিরে তাকায়নি। জয়াও জীবনে এগিয়ে যায়। পূর্বা আসে ওর জীবনে। বাবার স্কুলেই জয়ার চাকরি হয়ে যায়। তারপর একা একাই মেয়েকে মানুষ করেছে। পূর্বা ছোটবেলায় বাবার কথা জানতে চাইতো, তখন জয়া ওকে কিছু বলতো না। যখন একটু বড় হয়েছে তখন ওকে সবকিছু বলেছে। পূর্বা এরপর কোনোদিন বাবার বিষয়ে কিছু বলে না। ওর জন্য বাবা আর মা দুজনেই একজন। 30 বছর পর পূর্বা প্রতিদিনের মতোই অফিসে এসেছে। অভি নামের লোকটা ওর সাথে দেখা করার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। অভি ঘরে ঢুকে মেয়েটার দিকে তাকিয়ে আছে। এত সুন্দর আর ভালো একটা মেয়ে তার, এটা সে কালই জানতে পেরেছে। তাই মেয়ের কাছে তাকে ক্ষমা চাইতেই হবে। সে পূর্বার একটা হাত ধরে বলল, পারলে আমাকে ক্ষমা করে দিও। পূর্বা বুঝতে পারে না কেন লোকটা এমন বলছে। অভি বলল, আমি সেই মানুষ যে তোমাকে পৃথিবীতে আনতে চাইনি। তোমার মাকে একা ছেড়ে দিয়েছি, একবারও ফিরে চাইনি তোমাদের কাছে। পূর্বা একটু মুচকি হেসে বলল, আমার কাছে আপনি কোনো অপরাধ করেননি, তাই মাফ করার প্রশ্নই ওঠে না। আর আমার মা এতটাই শক্ত মনের মানুষ, তার কাছে আপনি ক্ষমা পাবেন না, কারণ আপনার দেওয়া আঘাত মাকে আরো অনেক কঠিন করে দিয়েছে। আমরা খুব সুখে আছি, দয়া করে আর আমাদের জীবনে আসার চেষ্টা করবেন না। কথাগুলো বলার সময় পূর্বার গলা একবারও কেঁপে ওঠেনি। এমনকি মানুষটার চোখের জল দেখেও ওর খারাপ লাগছে না। বাবা নামের কেউ ওর জীবনে ছিল না,
তাই এই সম্পর্কের কোনো অনুভূতি ওর নেই। তবে সে মনে মনে চাইতো একবার যদি সেই মানুষটাকে দেখতে পেত তাহলে অবশ্যই এই কথাগুলো বলবে। আর সেই সুযোগটা হাতছাড়া করেনি। পূর্বার রুম থেকে বেরিয়ে অভি বাগানের একটা চেয়ারে বসেছে। মেয়েটা ঠিক মায়ের মতোই হয়েছে। জয়া মেয়েকে মানুষ করতে পেরেছে, কিন্তু তার এই পরিণতির জন্য সে নিজেই দায়ী। ছেলের আশায় আবার বিয়ে করেছিল, আর সেই ছেলে তাকে পথে ফেলে দিয়েছে। আর জয়ার মেয়ে জয়াকে সম্মান আর ভালোবাসায় ভরিয়ে রেখেছে।